নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সমীশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ্ ভগবদ্গীতা। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ৬৭ ও ৬৮তম অনুবাদ পাঠ করব। ইন্দ্রিয়গুলি বিষয় অর্থাৎ ভোগ্যবস্তু ভোগ করিবার জন্য ছুটিয়া বেড়ায়। তাহাদের যে কোনো একটির পিছনে পিছনে মনও যদি ছুটিয়া যায়, তবে সেই একটি ইন্দ্রিয়ই বাতাস যেমন জলের মধ্যে নৌকাকে ডুবিয়ে দেয়, তেমনি মানুষের প্রকৃত বুদ্ধিকে লোভ করিয়া দেয়। অতএব হে মহাবীর অর্জুন, যাহার ইন্দ্রিয়গুলি ভোগ্য বিষয় হইতে একেবারে নিবৃত্ত হইয়াছে, তাহারই বুদ্ধি স্থির হইয়াছে। এখন গীতা মাহাত্ম্য পাঠ করব। যিনি গীতার সঙ্গে চামর দান করেন, সে দিনেই দাতার মনের ইচ্ছা একেবারে পূর্ণ হয়। যিনি বিদ্বান ব্রাহ্মণকে গীতার সঙ্গে সোনা দান করেন, তাহার আর জন্ম হয় না। যিনি ১০০ গীতা দান করেন, তিনি ব্রহ্মলোকে যান। গীতা দান করার ফলে দাতা ৭ কল্প অবধি বিষ্ণুলোকে বাস করেন। যিনি গীতার ব্যাখ্যা শুনিয়া ওই পুস্তক দান করেন, শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হইয়া তাহার মনের ইচ্ছা পূর্ণ করেন। শ্রী 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 শ্রীমদ্ ভগবদ্গীতা কি জয়। শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ্ ভগবদ্গীতা কি জয়। আমার এই গীতা পাঠ ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি যতগুলো ভিডিও আপলোড করি ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, আমার আইডির নাম হয়েছে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমি একটা পেজ করেছি, সমীশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ্ ভগবদ্গীতা, এবং ফেসবুকের মেন পেজে সমীশীল নামে আমার আইডি আছে। আমি এই আইডিগুলি আমি নিজে করেছি, আর অন্য কোনো আইডিতে আমার আইডি নেই। এই আইডিগুলো আমি নিজে করেছি, আমার আর অন্য কোনো আইডি নেই। এই আইডিগুলিতে আমি আমার ভিডিও আপলোড করি। আমার এই আইডিগুলো আপনারা দেখবেন। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আপনারা সবাই ভালো থাকবেন।